বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ইফতারের জন্য ৩ রকমের কাবাবের রেসিপি দেখাবো। ২০০ গ্রাম নিয়ে নিয়েছি মসুরির ডাল, এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ২৫০ গ্রাম পানি, ১ চামচ ভরে আদা রসুনের পেস্ট, কারণ যখন আমি এটা বানাবো তখন আদা রসুন আর দিব না। আর এখানে আছে আধা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চামচ হচ্ছে হলুদের গুঁড়া, সেটা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। ডালটাকে সুন্দর করে সিদ্ধ করে নিব, মানে শুকনা শুকনা করে সিদ্ধ করব। পরে দেখাবো যে কীভাবে, মানে কী ধরনের সিদ্ধ করলাম। ডালটাকে আমি খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর এইভাবে একদম শুকনা শুকনা করে নেবেন যাতে কোনো পানি না থাকে। আর এটা একটু মানে ঠান্ডা হলে পরে আর একটু শুকিয়ে যাবে। এটা আমি এখন নামিয়ে নিব, নামিয়ে এটা ঠান্ডা হতে দিব, তারপর দেখাবো কি করব। ডালটা বেশ ঠান্ডা হয়ে গেছে, হালকা হালকা গরম আছে, তাতে অসুবিধা নেই। আর এখানে আমি ৪টা কাঁচামরিচ এখন দিয়ে দিচ্ছি, এভাবে কুচি করে কেটে। কিছুটা পুদিনা পাতা দিলাম, ধনিয়া পাতাটা কিছুটা দিলাম। আর কাবাবের মধ্যে সবসময় কিন্তু পুদিনা পাতাটা খুব ভালো লাগে। আর এখানে প্রায় ১/৪ চামচ হবে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজ বেরেস্তাটা দিলে পরে হয় কি, আপনি যদি কাবাবটা রেখেও দেন তাহলে কিন্তু নষ্ট হবে না। আর এখানে আমি শাহি গরম মশলা যেটা, সেটা দিচ্ছি। এটা দিলে পরে আর কোনো মশলা দেওয়া লাগে না, গরম মশলা সব কিছু আছে এটার ভিতরে। এখানে ১ চামচ আমি দিয়ে দিলাম। ঝালটা নিজের মতন করে দিবেন। এখানে ১ চামচ আছে চিলি ফ্লেক্স, সেটাও দিয়ে দিচ্ছি। লবণ দিচ্ছি কিছুটা, লবণটা কম হয়েছে, আমি ডালটা মুখে দিয়ে দেখেছি। লবণ দিয়ে দিলাম স্বাদ মতন। সব কিছু খুব ভালো করে মেখে নিব। কাবাবগুলো আমি এখন বানিয়ে নিব। এই যে এইভাবে একটু করে দিচ্ছি, এইভাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা হাতের মধ্যে এটা মানে ছড়িয়ে নিচ্ছি। আর এই ডিমটা এইভাবে কেটেছি, এবার ডিমটাকে ঢেকে দিব। মোট কথা ডিমটাকে আমার ঢাকা দরকার, ডিমটাকে ঢাকবো। এই যে হাতের এই সাইডে এইভাবে একটু ঘুরিয়ে ধারগুলো সুন্দর করে নেবেন। এটা আমার বানানো হয়ে গেল। কাবাবগুলো আমার বানানো হয়ে গেছে। এখন আমি এটা ডিমে চুবিয়ে নিব আগে। একটা ছড়ানো প্লেট নিয়ে নেবেন, এতে সুবিধা হয়। এটা আমার হয়ে গেল, এখন আমি এটা ভেজে নেব। ভাজতে চলে আসলাম, তেলটা গরম হয়ে গেছে, হালকা গরম হতে হবে, অত বেশি গরম হলে ব্রেড কাম তো এটা পুড়ে যাবে। আমি প্রায় ২ মিনিটের মধ্যে ভেজে নিলাম এক সাইড, এখন উল্টিয়ে দিব, দেখি ওই সাইডটা কেমন হয়েছে। মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এই কাবাবগুলো দেখতে যত সুন্দর, খেতে কিন্তু তার চেয়ে বেশি মজা। অনেক টেস্টি একটা কাবাব। আর এখানে আমি ৩০০ গ্রাম নিয়ে নিয়েছি চিকেন। এটা এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি কিছুটা, আর কিছুটা কিমা করা ছিল এটুকু নিয়েছি, সব মিলে ৩০০ গ্রাম হয়েছে। এই যে এখানে কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিচ্ছি আমি। ৬টার মতন কাঁচামরিচ দিয়ে দিলাম। আর ১ ইঞ্চি আদা একটু কুচি করে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি, আর এতটুকু। যে ১ মুঠ পুদিনা পাতা, পেঁয়াজ দিয়ে দিলাম, সব কিছু একবারই দিয়ে দিচ্ছি। ভাজা জিরার গুঁড়ো এখানে ১ চামচ দিয়ে দিচ্ছি। এখানে শাহি গরম মশলাটা আধা চামচ দিয়ে দিচ্ছি, এটাতে খুব ভালো ফ্লেভার আসবে। আধা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। আর এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি। এখানে ১ চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। এখানে আমি ১ চামচ লবণ দিয়ে দিলাম। একটা চামচ দিয়ে এগুলো সব আমি একটুখানি ভিতরের দিকে করে দিচ্ছি। এই যে এখন আমি এটা ব্লেন্ড করে নেব।
আমি কিছুটা চিকেন উঠিয়ে রেখেছি। আর এখানে দিচ্ছি বুটের ডালের বেসন, মানে ছোলার ডালের বেসন। এটা আমি একটু ভেজে নিয়েছি ভালো করে। ঘ্রাণটা যখন বের হবে তখনই আপনার এটা মানে উঠিয়ে নেবেন ডালের মানে বেসনটা। এখানে আমি ৩ চামচ দিয়ে দিচ্ছি বেসন। এটা বাইন্ডিং এর জন্য দিচ্ছি। আর এমনিতেও মানে আমরা বুটের ডালটা দেই এই যে যেকোনো কাবাবে। বেসন ছিল তাই বেসনটা দিয়ে দিলাম। কিমাটা আমার হয়ে গেছে। আমি এটা এখন নামিয়ে নিব। এটা থেকে বের করে নিব আরকি। এই কিমাটা করা আমার হয়ে গেছে। আর এখন আমি এটা মানে কাবাবের শেপে বানিয়ে নিব। আপনারা মানে ইচ্ছা অনুসারে সাইজগুলা করবেন। আমি মাঝারি সাইজের করব। একটু বড়ই করব কারণ কাঁচা তো এটা আবার একটু ছোট হয়ে যায়। কাবাবগুলো আমি ভাজতে চলে আসলাম। প্যানে কিছুটা তেল দিয়েছি আর এটা আমি শ্যালো ফ্রাই করব। একটা সাইড ভাজা প্রায় হয়ে গেছে। আমি এখন এটা উল্টিয়ে দিব। দেখেন মাশাআল্লাহ কালারটা কত সুন্দর এসছে। কাবাবগুলো আমি প্রায় ৭-৮ মিনিট ভেজে নিলাম। আঁচটা একটু কম রেখে ভেজেছি। আর এই চিকেন কাবাবটা অনেকই মানে একটা ভালো একটা জিনিস। যে হয়তো হঠাৎ হঠাৎ মেহমান আসলো আর মানে ঝটপট আপনি এটা করে ফেলতে পারলেন। এটা আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন যদি ভালো লাগে। আর আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এই দোয়া করি। আল্লাহ হাফেজ। এই প্যানে আমি দিয়ে দিচ্ছি ১ চামচ বাটার। আর সাথে তেলটাও দিয়ে দিব যাতে পুড়ে না যায় বাটারটা। তেলটাও ১ চামচ আছে। ২ চামচ আছে এখানে রসুন কুচানো, সেটা দিয়ে দিলাম। রসুনটা আমি ভেজে নিয়েছি। দেখেন কালারটা এমন হবে, লাল হবে না। এখানে ২০০ গ্রাম চিকেন আছে। এটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। একটু লবণ আর ১ চামচ আদা রসুনের পেস্ট দিয়ে প্রায় ১০ মিনিটের মতন সিদ্ধ করেছি। তারপরে যে এইভাবে কাঁটা চামচ দিয়ে এই যে কেটে নিয়েছি আরকি। কেটে কি মানে এইভাবে গুঁড়া করে নিয়েছি। আর এখানে আলু আছে, ২ টা আলু, ২০০ গ্রামের মতন আলু আছে, সেটাও আমি গ্রেট করে নিব। এখানে ২ টা ডিম নিয়ে নিয়েছি, ডিমগুলা সিদ্ধ করে ছেলে নিয়েছি। এটাও গ্রেট করে নিব। ডিম আর আলুটা আমি গ্রেট করে নিলাম। এখানে ২ চামচ পেঁয়াজ খুব কুচি করে কেটে নিয়েছি। এটা দিয়ে দিলাম। ধনিয়া পাতা ১ চামচের মতন হবে। আর পুদিনা পাতা অবশ্যই দিতে পারেন। আমি দেই নাই। আর এখানে ৫ টা কাঁচামরিচ আছে, ঝালটা নিজের মতন করে দিবেন। এই যে এখানে তান্দুরি টিক্কা মাসালাটা আছে, অন্য কোনো মসলা দিতে হবে না, শুধু এটা দিলেই হবে। আর এটা যখন দিবেন একটু বুঝে দিবেন কারণ এটাতে লবণ এবং ঝাল থাকে। একটু মেখে নিব। এখানে ১ চামচ আছে লেমন জুস, সেটা দিয়ে দিলাম। আর এটার আসল যে টেস্টটা সেটা হচ্ছে এই যে রসুন আর বাটার আর তেল দিয়ে যেই আমি এটা বানিয়েছি। বাটার যদি না থাকে শুধু তেল দিয়েও করতে পারেন। তবে বাটার দিয়ে করলে মানে এই টেস্টটা অনেক ভালো আসে। যাই হোক, আর রসুনটা দেখবেন বেশি ভাজবেন না, এমন থাকবে। এটা দিয়ে দিলাম। আধা চামচের মতন লবণটা দিলাম। এইটা আমি এখন ১০ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এটা ফ্রিজে রেখে দেবেন কিন্তু। তাহলে এটা সুন্দর হবে। বানানোর জন্য খুব সুবিধা হয় তখন। ১০ মিনিট হয়ে গেছে। আর এখন কাবাবটা বানানোর জন্য রেডি। গোল শেপ দিতে পারেন, একটু লম্বা শেপ দিতে পারেন। এটাকে চাপড়ি কাবাবের মতন একটু শেপটাও দিতে পারেন। আমি একটু চাপড়ি কাবাবের মতন এই শেপটা দেওয়ার চেষ্টা করতেছি। প্রথমে ব্রেড ক্রামের মধ্যে দিলাম। এটা একটু উল্টা করতেছি। আগে তো ডিমে চুবাতে হয়, তারপর ব্রেড ক্রামে দিতে হয়। এটা ফার্স্টে ব্রেড ক্রামে দিলাম আগে, তারপরে ডিমে এটা চুবাবো। এবার এটা ডিমে আমি এটা কোট করে নিব।
কাবাবগুলো আমি ভাজতে চলে আসলাম। এটা শ্যালো ফ্রাই করব। চুলায় তেল দিয়ে দিয়েছি, মানে প্যানে তেল দিয়ে দিয়েছি, আর এখন তেলটা গরম হয়ে গেছে। পছন্দ মতন কালার হলে উল্টিয়ে দিবেন। এটা আমি উল্টে পাল্টিয়ে 4 মিনিটের মতন ভেজে নিয়েছি। আমার কাছে এই কালারটা পছন্দ, তাই আমি মানে এমন করলাম। আপনাদের মতন আপনারা ভেজে নেবেন কালারটা। আর এটা এখন আমি নামিয়ে নিচ্ছি। খুব ঝটপট একটা রেসিপি, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।